সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতের রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। রোজা তো প্রায় শেষের দিকেই, তো কাকফাটা রোদ্দুরে আমাদের এই রোজাগুলো পালন করতে হচ্ছে। সারাদিন রোদের দাপটে কলিজাটা একদম শুকিয়ে যায়। তো ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি যদি ইফতারে খাওয়া হয় তাহলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। তো বুঝতেই পারছেন দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে কি বানিয়ে দেখাবো। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। একদম দোকানের মতোই পারফেক্ট লাচ্ছি আজকের এই রেসিপিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। তো লাচ্ছি বানানোর জন্য তো দই লাগবেই, সেজন্য আমি টক মিষ্টি দই নিয়েছি 1 কাপ পরিমাণ। আর এটাকে ঢেলে দিচ্ছি একটি জুসের জারে। ব্লেন্ডারে যে জুস বানানোর জারটা থাকে সেই জারের মধ্যে আমি দইটা দিয়ে দিলাম। এখন অ্যাড করছি আইস কিউব 6-7টি। আমার ব্লেন্ডারটা বেশ শক্তিশালী, তাই আমি 6-7টি আইস কিউব আস্তই দিয়ে দিয়েছি। যদি আপনাদের ব্লেন্ডারের মোটরটা দুর্বল হয় সেক্ষেত্রে আইস কিউবগুলো একটু ভেঙে তারপর দিবেন। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আমার দইটা বেশ টক তাই আমি চিনিটা অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি 1 কাপ পরিমাণ। আমি একটু ঘন লাচ্ছি খেতে পছন্দ করি, তাই 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি একটু পাতলা টাইপের লাচ্ছি খেতে ভালোবাসেন সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করবেন। তো এটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি 5 মিনিটের মতো। আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনাদের ব্লেন্ডারের মোটরের কর্মক্ষমতাটা ভালো না হয় তাহলে আপনারা আইস কিউবগুলি অবশ্যই একটু থেতো করে ভেঙে দেবেন, তা না হলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আমার লাচ্ছি হয়ে গেছে। এখন আমি লাচ্ছিটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। তো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি আইস কিউব আর ঢেলে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। খুব সহজ একটি রেসিপি, কোনো রকমের ঝামেলা নেই। শুধু দই হলেই আর ঠান্ডা পানি বরফ হলেই আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন এই লাচ্ছি। যদি শুধু টক দই দিয়ে বানাতে চান সেক্ষেত্রে আপনাদের চিনিটা একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে। আর যদি মিষ্টি দই দিয়ে করেন সেক্ষেত্রে কোনো চিনি ব্যবহার করবেন না, কারণ মিষ্টি দইতে প্রচণ্ড পরিমাণ চিনি দেয়া থাকে। আবার এক্সট্রা চিনি ব্যবহার করলে সেক্ষেত্রে লাচ্ছিটা আর খাওয়াই যাবে না, মানে অতিরিক্ত চিনি হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, দেখতেই পেলেন কত সহজে তৈরি করে ফেললাম লাচ্ছি। তো আপনারাও ঠিক এভাবেই ইফতারে লাচ্ছিটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি নিরাশ হবেন না। অসম্ভব মজার আর শরীরটা জুড়িয়ে যায় এই দইয়ের লাচ্ছি খেলে। তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।